চ্যাপ্টার 1 ওপেনিং সার্ভাইভাল গেম স্পেশাল এক্সাম। আমি কোনো তাড়াহুড়ো ফিল করছি না। এটা শুধু আরেকটা পরীক্ষা, থার্ড ইয়ারের ফাইনাল সামার। লেট জুনের সকাল। বড় ক্রুজ শিপটা খোলা সমুদ্র পার হয়ে একটা ছোট অঅধিকৃত দ্বীপের দিকে যাচ্ছে। ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা সবকিছু দেখে একদম হতবাক। সেকেন্ড ইয়ারেরা টেনশনে আছে, কিন্তু এখনও কনফিডেন্ট। আর আমরা থার্ড ইয়ার, এটা আমাদের তৃতীয় বছর একই দ্বীপে লড়াই করা। কিন্তু একটা জিনিস একদম আশা করা যায়নি, স্টেজটা লাস্ট ইয়ারের একদম সেই দ্বীপ। শান্ত মাথায় ভাবলে ব্যাপারটা বোঝা যায়। জাপানে 10,000-এরও বেশি অঅধিকৃত দ্বীপ আছে, কিন্তু যেগুলোতে ল্যান্ড করা যায়, পরীক্ষার জন্য উপযুক্ত টেরেইন আছে আর মালিকের পারমিশন পাওয়া যায়, সেগুলো খুবই কম। তাই একই দ্বীপ ব্যবহার করাটা লজিক্যাল। সূর্যটা খুব তীব্র, কিন্তু সমুদ্রের হাওয়ায় বেশ ঠান্ডা লাগছে। লাস্ট ইয়ারের চেয়ে 1 মাস আগে শিডিউল করায় তাপমাত্রার পার্থক্যটা স্পষ্ট। শিপটা ধীরে ধীরে গতি কমিয়ে দ্বীপের তীরে এসে থামল। সময় ঠিক তখনই অনবোর্ড অ্যানাউন্সমেন্ট এলো। আমরা অল্প সময়ের মধ্যে অঅধিকৃত দ্বীপে পৌঁছে যাব। আগে যেমন বলা হয়েছে, থার্ড ইয়ার স্টুডেন্টরা সব ব্যক্তিগত জিনিস, মোবাইল ফোন সহ রুমে রেখে দাও, কিছু নিয়ে নামবে না। ডেজিগনেটেড জিম কাপড় পরে নামার জন্য প্রস্তুত হও। আমরা দুজন অলরেডি চেঞ্জ করে খালি হাতে বসে আছি। শিপ থামার জন্য অপেক্ষা। হাসিমতো অবাক হয়ে বলল, ফার্স্ট আর সেকেন্ড ইয়ারদের এখনও ডাকা হয়নি, তার মানে কি তারা এখনই নামবে না? আমি বললাম, হয়তো, কিন্তু এখন অনুমান করে লাভ নেই। শিপ ডক করল। আমরা ডেক থেকে বেরিয়ে গেলাম। নামার পর বুঝলাম দ্বীপের ডেভেলপমেন্ট লাস্ট ইয়ারের চেয়ে অনেক এগিয়ে গেছে। একজন স্কুল অফিসার বিচের দিকে আঙুল তুলে বলল, তোমাদের হোমরুম টিচাররা ওখানে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি গিয়ে ক্লাস অনুযায়ী লাইন করো। বিচে গিয়ে দেখি বিশাল কার্ডবোর্ড বক্স স্তূপ করে রাখা। অনেক কিছু মনে পড়ছে, নস্টালজিয়া বলতে যা বোঝায়। লাস্ট ইয়ারের ফুল স্কুল ইয়ার পরীক্ষার কথা মনে পড়ল। ম্যাপ নিয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ছোটাছুটি। আমাদের ক্লাস সি এর হোমরুম টিচার মাসিমা সেন্সেইয়ের কাছে গেলাম। সব থার্ড ইয়ার জড়ো হলো। ফার্স্ট আর সেকেন্ড ইয়ারের কোনো চিহ্ন নেই। আমরা আগে শুরু করছি নাকি অন্য গ্রেড জড়িত না, এখনও আনক্লিয়ার। সবাই জড়ো হওয়ার পর মাসিমা সেন্সেই সেন্টারে গিয়ে ঘোষণা করলেন, থার্ড ইয়ার ক্লাস ডি এর নাকানিশি জ্বরের জন্য অনুপস্থিত। দুর্ভাগ্যজনক, কিন্তু অসুস্থতা তো অস্বাভাবিক নয়। এই ক্ষেত্রে ক্লাস একজন কম নিয়ে শুরু করবে। কোনো ভারী পেনাল্টি নেই, শুধু ডিসঅ্যাডভান্টেজ। ইচিনোসের ক্লাসে 40 জনের মধ্যে সে আউটস্ট্যান্ডিং না, তাই ক্ষতি খুব কম। তারপর রুলবুক বিতরণ করা হলো। আমরা রুলবুক দেখতে দেখতে এক্সপ্লেনেশন শুনলাম। কভারে দ্বীপের ছবির ওপর গ্রেড এ থেকে ও 1 থেকে 15। লাস্ট ইয়ার এ থেকে জে 1 থেকে 10 ছিল। আনইনহ্যাবিটেড আইল্যান্ড সার্ভাইভাল ইভেন্টস 11টা, প্রথম দিন 10টা, 1টা, 3টে, 5টায় সাপ্লাই ক্রেট পপ আপ করবে। পাসওয়ার্ড দিয়ে নিতে হবে, প্রতি ঘন্টায় চেঞ্জ হয়। দ্বিতীয় দিন থেকে প্রহিবিটেড এরিয়া যোগ হবে। অ্যানাউন্সমেন্টের 1 ঘন্টা পর ব্যবহার করা যাবে না। 5 মিনিট থাকলে ফোর্সড আউট। এক্সাম আওয়ার্সের বাইরে 6টা থেকে 9টা মুভমেন্ট ফ্রি, কিন্তু জিপিএস আপডেট হয় না। রাতে লং ডিস্ট্যান্স মুভ করে সারপ্রাইজ অ্যাটাক করা যাবে না। হাতে ওয়াচ দেওয়া হলো, 24 ঘন্টা পড়তে হবে। হার্ট রেট, বিপি, এরিয়া, ডাইরেকশন দেখায়। পেইন্টবল লাগলে আউট বিপ। স্কাউটদের এক্সট্রা জিপিএস আনলক, খুলে ফেললে ডিসকোয়ালিফিকেশন। ওয়েপেন্স, প্রোটোটাইপ পেইন্টবল গান, M16 স্টাইল অ্যাসল্ট রাইফেল 50 রাউন্ড, শর্টগান 30 রাউন্ড 5 শট বার্স্ট, এসএমজি 30 রাউন্ড, হ্যান্ডগান 2টো প্রতি ক্লাস। জিম কাপড়ে সেন্সার। গান চুরি, শারীরিক আঘাত, এক্সাম আওয়ার্সের বাইরে অ্যাটাক, সব স্ট্রিক্ট পেনাল্টি। কিশিনামি সান স্মুথ টোনে প্রোডাক্ট এক্সপ্লেন করলেন, পেইন্ট প্রকৃতিতে মিশে যায়, পরিবেশের কোনো ক্ষতি নেই। লটারিতে স্টার্টিং পজিশন, আমাদের E12, রাইওয়েন C12, হরিকিতা G12, ইচিনোসে I12। 15 মিনিট হাঁটা দূরত্ব।